প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ ভোলার বোরহানুদ্দিনে 15 জন তীব্র প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইল চেয়ার দেওয়া হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ রায়হানুজ্জামান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মোহাম্মদ মঞ্জুর এলাহি, মোহাম্মদ আলামিন, উপজেলা পিআইও কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সহ আরো অনেকে। হুইল চেয়ার গাড়িতে এখন আমি চলাফেরা করতেছি এবং আমি টাকা পয়সার কারণে হুইল চেয়ার গাড়ি কিনতে পারি না। এখন আমার বাইরেরা সহযোগিতা করছে। এই চেয়ারটা পাইলে আমার নাতি হাঁটতে পারবো, বইতে পারবো, একটু শরীরে একটু আরাম পাইবো। সমস্যা অফিসের থেকে দিছে, এটা দিয়ে আমার ছেলে আমার উপকার করছে। এখন এই ছাড়ে টিউনু ছাড়ে এটা দিয়ে আমরা উপজেলা থেকে পাইছি, এটা দিয়ে আমার ছেলে এখন চলবো। আমি আমার বাচ্চার জন্য হুইল চেয়ার পাওয়া অত্যাধিক আনন্দিত। উপজেলার সমাজসেবা অফিস এবং টিউনো স্যার তো অনেক ধন্যবাদ জানাই। হুইল চেয়ার পেয়ে দারুণ খুশি প্রতিবন্ধী শিশুদের অভিভাবকরা। আর্থিক সংকটের কারণে এতদিন নিজেদের সন্তানের জন্য হুইল চেয়ার কিনতে পারেননি তারা। সরকারের এই সহযোগিতা তারা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বিভিন্ন সময়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবং সমাজসেবা দপ্তরে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষ যারা আসলে হাঁটতে পারে না, পঙ্গু দুস্থ মানুষ আবেদন করেছেন। সে আবেদনের প্রেক্ষিতে আমরা আসলে আজকে 15 জনকে এই হুইল চেয়ার বিতরণ করেছি। ভবিষ্যতে যদি আরও কেউ আবেদন করে আমরা চেষ্টা করব যে উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আমরা তাদেরকেও হুইল চেয়ার বিতরণ করার চেষ্টা করব। স্যারের নির্দেশনা মতো আমরা 15 জনকে এই হুইল চেয়ার দিয়েছি এবং সামনে আরও আবেদনের জন্য আমরা আহ্বান করবো। ইনশাল্লাহ যদি আরও আবেদন পাই এবং তীব্র প্রতিবন্ধী পাই, ইনশাল্লাহ আমরা আরো বিতরণ করব। সরকারের এমন ধারাবাহিক সহযোগিতা প্রতিবন্ধী মানুষদের জীবন সহজ করবে এবং সমাজে তাদের অন্তর্ভুক্তিমূলক পথ চলা নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সবার। নাজনীন নিসা, আনন্দ টিভি।